আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আমাদের ব্লগে স্বাগত। আমরা কালকে বিকেলবেলা আমাদের ঘরের আশেপাশে ঘুরছিলাম। এটা হচ্ছে আমাদের শহীদ মিনার। এখানে আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে, তাই বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম ঘোরানোর জন্য। এখানে আমরা ঘোরাফেরা করে তারপরে আবার হাঁটছিলাম। আয়াজ এখানে অনেক মজা করেছে, স্লিপার খেলেছে। তারপরে এই তাল গাছটা অনেক পুরানো, অনেক বছর হবে এটার বয়স। আয়াজকে আমি এটা দেখালাম, এখানে সে একটু ভিডিও করলো, ছবি তুললো। আয়াত, আয়ান, আয়াস, আমার বোনের বাচ্চারা, আমরা সবাই ঘুরতে যাচ্ছিলাম। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে ওরা। সামনে একটা ছোটোখাটো একটা পার্ক আছে। আমাদের এলাকাটা আসলে অনেক সুন্দর, কারণ এটা প্রজেক্টের ভিতরের এরিয়া, তাই এখানে কোনো ঝামেলা নাই, একদম অল্প মানুষই বসবাস করে, তাই অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চারিপাশে গাছপালা আছে। এই যে ওরা দোলনা চড়ছিল সবাই একসাথে, ওর সাথে ওর কাজিনরা আছে, খালামণি আছে, ওরা অনেক মজা করছিল, অনেক ভালোই লাগছিল। এই যে দেখেন আমাদের আশেপাশে কত সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে তারপরে আমরা এখানে প্রায় মাগরিব পর্যন্ত ছিলাম। মাগরিবের পরে আমরা ওই দিক থেকে চলে আসলাম। সন্ধ্যার আজান দিয়েছে। এখানে তো তারা দোলনা ছেড়ে আসতেই চাচ্ছিল না। বাচ্চারা তো আসলে একটু খেলাধুলা করতে চাবে। তারপরেও যেহেতু হাঁটে আবার বাসায় যেতে হবে, তাই বললাম চলো এখন বাসায় চলে যাই। আমরা এসে দেখছি আমার ছোট মামা ওদের জন্য নাস্তা নিয়ে এসেছে এক গাদা। এই যে দেখেন কতগুলো নাস্তা, যেহেতু নাতিরা এসেছে, নানা ভাই নাস্তা নিয়ে এসেছে তাদের জন্য। আমার মামারা আসলে আমাদেরকে এখনও অনেক ভালোবাসে। এখানে আমার মামা থাকে, খালারা থাকে। আমরা আসলে সবাই এসে যায় আমাদের জন্য এটা এটা আনে। আমার মামা প্রতিদিন বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে আসে। আয়াজকে একটা একটা করে দিচ্ছিল এগুলো সব। আয়াজ তো খুব খুশি, একটা একটা করে নিচ্ছে আর রাখছিল। সে কয়টা আইটেম এনেছে দেখছে আর আমাকে দেখাচ্ছে। এই যে তারপরে আবার আমার খালা, যেহেতু আমাদের কাছেই থাকে, আবার চা বানিয়ে নিয়ে এসেছে। বাসায় তো চা খাই, তারপরেও খালামণি চাটা বানাই আনে আমাদের জন্য বিকেলবেলা। আলহামদুলিল্লাহ, আমরা অনেক মজা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন। এই যে আমাদের ছানাপোনারা আপনাদের সাথে ভিডিওতে কথা বলে, আমাকে বলে ওদেরকে ভিডিও করার জন্য। তারপরে তারা কি কি বলে এইগুলো আর কি। এটা সকালের ভিডিও, অবশ্য সকালে গুড মর্নিং বলছিল। তারপরে আমার আপু রান্না বান্না শুরু করলো। আজকে আপুই রান্না বান্না করেছে। সে আজকে একটা আইটেম রান্না করেছিল, বাঁধাকপি ভাজি দিয়ে মুরগির মাংস। এটা অবশ্য আমি কখনো করিনি, আজকে ওর থেকে শিখলাম। আগে অবশ্য খেয়েছি, কিন্তু কখনো আমি রান্না করি না। এই যে সে রান্না করছিল আর আমি ভিডিও করছিলাম। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল। তারপরে এটাকে বসানোর পরে সে আবার মুরগির মাংস রান্না করেছিল আলু দিয়ে, এটা। তারপরে শুটকি ভর্তা। সব কিছু তো আসলে এখন ভিডিও নেওয়া যায় না, যেহেতু বাবার বাড়িতে আছি। একটু আনন্দ করি, সবাই গল্প করে, সময় হয়ে ওঠে না ভিডিও করা। তাও মাঝে মধ্যে ছোটোখাটো ক্লিপসগুলো নিই। এই যে আমাদের দুপুরে রান্না চলছিল, সাথে সকালের নাস্তাও খাচ্ছিলাম। বাবার বাড়িতে আসাতে একটু দুপুরে দেরি করেই উঠি। আজকে আমি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11:30 12টা বেজে গেছে। তারপরে এদিকে উঠে রান্না বান্না দেখলাম। এদিকে আমাদের দুই মুরব্বি গল্প করছিল। ওরা মনে হয় চকলেট কিনে খেয়েছে, আরও কি কি বলছে, দুই ভাই বোন মিলে। মাশাআল্লাহ দিলে ওরাই কিন্তু লক্ষ্মী, বড়গুলো বেশি দুষ্টামি করে, আয়াতায়ানরা। ওরা দুইজন চুপচাপ বসেই থাকে, খেলাধুলা করে, ওরা ওদের মতোই থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন। আশা করি আমার বড় ব্লগটা আপনাদের ভালো লাগবে। মাঝে মধ্যে একটু বড় ব্লগগুলো দিলে ভালোই লাগে, কিন্তু সবাই ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন আমাদের ব্লগগুলো। এদিকে আপু মুরগির মাংসটাও বসাই দিল, মুরগির মাংসটাও হয়ে যাচ্ছে আমাদের।
ও অন্য স্টাইলে রান্না করে, আমাদের মতো না ওদের রান্নাটা। আমার আপু গাজীপুর থাকে, ওর সিস্টেমে রান্না করছিল, তাই আমি একটু এটা ভিডিও করে নিলাম। এক একজনের রান্নার রেসিপি এক এক রকম আসলে। আলহামদুলিল্লাহ, কাপ্তাই এসে অনেক ভালো লাগছে। আপনাদেরকে কাপ্তাইয়ের ভিডিওগুলোই দিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। এই যে আমার ভাই একটা এসেছিল, আজকে একটু বাইক চালাচ্ছিল আমাদের ঘরের সামনে। আমি ওকে দূরে নিতে না করেছিলাম, কারণ ওর তো অভ্যাস নেই। এই যে সে খুব খুশি। আয়াজ অনেক খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।